হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সকলের 99% মানুষের সমস্যার সমাধান। তো চলো, আমরা অনেকেই কিন্তু ফ্যাট লিভার বা ফ্যাট বা এরকম অনেক প্রচুর মানুষ আছে আমাদের মধ্যে যারা কিনা কোনো ভালো খাবার বা ভালো করে কোনো কিছুই খেতে পারো না, তার কারণ হচ্ছে ফ্যাট। তো ফ্যাট এমনই একটা জিনিস যেটা খাওয়ার আগে না 10 বার চিন্তা করতে হয়। তো এরকম প্রচুর মানুষ আছে। আর বিশেষ করে মেয়েদের যে সমস্যাটা, সেটা হচ্ছে সি সেকশানের পরে, বেবি হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মেয়ে হেলদি হয়ে যায় বা ভীষণ পরিমাণে হেলদি, যেমন আমি নিজেও তার একটা প্রমাণ। আর আমি কিন্তু আমার ওয়েট পুরোপুরি কন্ট্রোলে রেখেছি পুরো একটা বছর ধরে। আর কিভাবে আমি কন্ট্রোলে রেখেছি আর কতটা ওয়েট আমার, সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো, যেই মূল কথায় আসি, তো তোমরা কিভাবে খুব সহজ উপায়ে তোমাদের পেটের মেদ বা ভুঁড়ি বা চর্বি যেটাই বলো না কেন, সেটা খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা কমাতে পারবে। দেখো, মেডিসিন খেলে তো অনেকেরই কমে যায়, কিন্তু তোমরা কি খেয়াল করে দেখেছো মেডিসিন খেলে তার একটা সাইড এফেক্ট আছেই। তারপরের কথা হচ্ছে যে মেডিসিন খাওয়ার পরে তুমি যখনই সেই মেডিসিন খাওয়া বন্ধ করে দেবে, তারপরেই তুমি দেখতে পাবে যে সেই সেম সমস্যাটা তোমার আবার হচ্ছে, তুমি দিন দিন আরও হেলদি হয়ে যাচ্ছ। তো আমি একটা তোমাদেরকে কথা বলবো যে সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ভীষণ পরিমাণে এক্সারসাইজ। তো এক্সারসাইজ করো, আর ব্যায়াম ভীষণ পরিমাণে শরীরের জন্য ভীষণ উপকার। যদি তোমাদের ব্যথা যন্ত্রণার দিক থেকে সব থেকে বেশি, তো এর পাশাপাশি খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। কিন্তু এই যে অনেকেই আছে যে বলে যে আমি এটা খাই না ওটা খাই না, কিন্তু ওয়েট আমার যেমন তেমনই আছে, ওয়েট লস হচ্ছে না, তাদেরকে বলবো খাওয়া দাওয়া এইভাবে পুরোপুরি কন্ট্রোল করার দরকার নেই। খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোল করো, কিন্তু তুমি ধরো এতটা খাও, তার সেইখানে এইটুকু খাবে। প্রত্যেক সব জিনিস কেন খাবে না বলো। তো প্রথমে এটা করো, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ করো, রোজ করতে হবে, এটা 1-2 দিন করলে হবে না। আর আরেকটা যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা হচ্ছে একটা জল, একটা নর্মাল একটা জল বা একটা মেডিসিনই বলা যায়, যেটা তোমরা নিজেদের শরীরের মেদ কমাতে তোমাদের ভীষণ সাহায্য করবে। সেই জলটা কোথাও থেকে কিনতে হবে না, তুমি নিজেই বানাবে ঘরে বসে, তাও মাত্র খুব খুব কম খরচে। ঠিক আছে, মাত্র 3টে উপকরণ থাকলেই তুমি এই জলটা বানাতে পারবে, আর সচরাচর সব জায়গায় এই উপকরণগুলো পাওয়া যায়। তো চলো তাহলে বেশি বকবক না করে চলো তোমরা দেখতে থাকো যে আমি এই জলটা ঠিক কিভাবে তৈরি করি। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের কিছুই না, এই যে দেখো 500 ml জল, যেটা আমি একদম মেপে নিই। আর এখানে 500 ml জল নিয়েছি, আর এখন এই সসপ্যানটার মধ্যে দিয়ে জলটা আমি ঈষৎ উষ্ণ গরম করে নেব। তোমাদের হাতটা সেই গরম জলের মধ্যে দিয়ে রাখলে হাতে কোনো এফেক্ট পড়বে না। তো ঠিক সেই রকম ধরনের গরম করে নিতে হবে জলটা। তো এই যে দেখো, গ্যাসটা ফার্স্টে ধরিয়ে নিচ্ছি, তো একদম হাই ফ্লেমে দেবে, দিয়ে তোমরা কিন্তু 2 মিনিটের মধ্যে জলটা গরম হয়ে যাবে, হয়তো 2 মিনিটও টাইম লাগে না। তো এই যে দেখো, এই যে গরম হয়ে গেছে জলটা, এখন হচ্ছে জলটা আমি নামাচ্ছি। আর এই যে দেখো, জলটা কিন্তু এমনিই গরম হয়ে গেছে খুব সুন্দর, আর এটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম। এই জলটার মধ্যে আঙুল দিলে, বারবার বলছি, তোমরা বেশি গরম করতে যাবে না। তো ঠিক এই রকম উষ্ণ গরম জল করেই নেবে তোমরা। আর এর মধ্যে এখন যেগুলো ইউজ করতে হবে আমি অবশ্যই তোমাদেরকে বলছি। এখানে দেখো 2 থেকে 3 ফোঁটা নেবে হচ্ছে মধু। আর এই মধুটা কিন্তু তোমরা যদি দোকান থেকে কেনো, আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না যে কতটা ভালো মধু তোমরা পাবে, কিন্তু আমি বলবো যে যদি তোমরা কোনো যারা মধু বিক্রি করে তাদের কাছ থেকে যদি কিনতে পারো খুবই ভালো হয়। তো এই যে দেখো, আমার যে মধুটা সেটা হচ্ছে আমার দাদা আমাকে এনে দিয়েছিল। তো এই মধুটা হচ্ছে যেখানে গাছ কাটছিল ও সেখান থেকেই, ওই লোকগুলোর কাছ থেকেই কিনেছে। আর একদম দেখো কতটা ঘন, আর এই মধুর টেস্ট কিন্তু অনেক আকাশ পাতাল। তারপরে দেখো 2-3 ফোঁটা মধু দেওয়ার পরে কি করব, এই যে দেখো হাফ কেটে নিয়েছি লেবু, এটা হচ্ছে পাতি লেবু। তো এটা হচ্ছে দেখো হাফ কেটে নিয়েছি, তো এই হাফ লেবুর রস পুরোটাই গ্লাসে দিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বারবার বলি, তোমরা কখন এই লেবুর জলটা খাবে, তোমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই খাবে। মেন কথা হচ্ছে তোমরা যদি কাজবাজ করো, অনেক মেয়েরা আছে সংসারে অনেক ধরনের
কাজ থাকে। তো তোমরা কোনো কিছু খাওয়ার আগেই, মেন হচ্ছে সকালবেলা কিছু খাওয়ার আগেই এটা খেতে হবে। খুব ভালো হয় যদি সকালবেলা ঘুম থেকে উঠেই এটা খাওয়া যায়। তো দেখো এখন হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আর এটা একদম সকালবেলা খাবে আর একদম খালি পেটেই তোমাদেরকে এটা খেতে হবে। তো এটাই হচ্ছে ফার্স্ট, সকালবেলা উঠেই এটা আগে খেতেই হবে। তো এখন দেখো দেখো মুখের তো একটা স্বাদের ব্যাপার আছে। তো এখানে দেখো আমি 2 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। তোমরা যদি কেউ লবণ না দিতে চাও না দিতে পারো। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো খুব ভালো করে এখন জলটা মিশিয়ে নেব। তো এখন দেখো খুব সুন্দর করে জলটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কি হবে, এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট তোমরা ঢাকা দিয়ে রাখতে পারো, কিন্তু অবশ্যই জলটা কিন্তু মেশার একটা টাইম তোমাকে দিতেই হবে। এখানে দেখো জলটা আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে রাখছি। আর এইরকম যদি কাপ তোমরা নাও, এটা হচ্ছে 500 ml করে জল ধরে এটা একদম। আর আমি আজকে একটুখানি খালি নিয়েছি, কারণ আজকে আমি মানে এমনি নর্মালি নিয়েছি, কোনো রকম মানে মেপে নেইনি জলটা, যার জন্য এরকম হয়েছে। আর এটা কিন্তু তোমরা অবশ্যই রোজ খাবে, রোজ সকালে। তো দেখো বন্ধুরা, এই যে দেখো জলটা তো তৈরি করে নিয়ে এসেছি। আর জলটা তৈরি করে কিন্তু প্রায় 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, তো মানে যাতে করে ভালো হয়। তো এই যে দেখো খুব সুন্দর করে এই যে ঢাকা দিয়ে আছে। তো এখন হচ্ছে আমি জলটা খাবো। আর এই জলটা তোমরা খাবে কখন, সকালবেলা খালি পেটে, মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এই জলটা তোমাদের খেতে হবে। তো তোমরা তো দেখেছো যে জলটা কিভাবে বানালাম। তো জলটা কিন্তু খেতে হবে আর পুরোটাই। আর এখানে আছে হচ্ছে 500 জল। তো তোমরা মেপে নেবে জলটা, তাহলে কি খুব ভালো হবে। যদি ছোট একটা 500 মানে 500 ml বোতল থাকে, সেটা মেপে নিয়ে তোমরা করতে পারো। তো এখানে আমি 500 নিয়েছি জল। তো এই জলটা এখন খেয়ে নিচ্ছি। তো আর এটা কিন্তু রোজ সকালে তোমাদের খেতে হবে, মানে রোজ সকালে, মানে প্রত্যেক দিন, একদিনও স্কিপ করলে চলবে না, ঠিক আছে। তারপরে তুমি খাওয়া দাওয়া কোনো কন্ট্রোল করার দরকার নেই। তো শুধুমাত্র এই জলটা খাও, দেখো তুমি রেজাল্ট পাবে মাত্র 10 দিনেই, ঠিক আছে। রোজ খেতে হবে এই জলটা, রোজ, মানে রোজ সকালে খালি পেটে তোমাকে এটা খেতেই হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা প্রথম প্রথম খাবে তাদের একটু খারাপ লাগবে, মানে যেহেতু এটাই মানে মধু আর লেবু একসঙ্গে, তো বেশি একটা খারাপ না। যারা হচ্ছে লেবু চা খাও তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটা খেতে যদিও খারাপ হতে পারে, কিন্তু আমাদের শরীরের জন্য এটা খুব 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 ভালো, ঠিক আছে। লেবুর মধ্যে আছে এমনই একটা গুণ, এমনই একটা অ্যাসিড, যেটা কিনা তোমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি গলিয়ে দিতে কিন্তু খুব সাহায্য করে। তাই লেবু তোমরা কোনো মতে স্কিপ করলে কিন্তু চলবে না। ফিনিশ করলাম, এই যে দেখো। আর রেগুলার খেতে খেতে না এটা একটা অভ্যেস হয়ে যায়, তো এটা কিন্তু ভীষণ ভালো। আর এটা হচ্ছে আমাদের স্কিনের জন্যও খুব ভালো, কারণ শরীরের মধ্যে যখন মধু লেবুর মানে এটা যায়, তখন কিন্তু স্কিনে দেখো অনেক ধরনের প্রবলেমের হাত থেকেও তোমরা মুক্তি পাবে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা এটা অবশ্যই রোজ সকালে ইউজ করো। আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর বর্তমানে আমার ওয়েট এখন হচ্ছে 55 কেজি, আর আমার হাইট আছে প্রায় 5 ফুট 5 ইঞ্চি, প্রায় না 5 ফুট 5 ইঞ্চি আমার হাইট। তো এই হাইটে আমার মনে হয় এই ওয়েটটাই সব থেকে ঠিক, কারণ এর থেকে বেশি হলেও ভালো লাগে না, আবার এর থেকে কম হলেও কিন্তু ভালো লাগবে না। আর তোমরা নিজেদের মানে পারফেক্ট ওয়েট রেখে তারপরে কিন্তু এটা অবশ্যই করো। আর খাওয়া দাওয়াটা ঠিক সেইভাবে, যেমন তুমি ওয়েট রাখতে চাবে তার উপরেই কিন্তু খাওয়া দাওয়াটা তোমাকে করতে হবে। আর তার সঙ্গে তোমরা কিন্তু গরম জল অবশ্যই ঠিক এইভাবে করে খেও। আমি বলছি তোমরা রেজাল্ট পাবে কিন্তু খুব 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 ভালো, মানে ভীষণ দারুণ। আর খুব দ্রুত পাবে রেজাল্ট তোমরা, ঠিক আছে। তো চলো, আর এতে করে তোমাদের ভীষণ ভীষণ হেলদি খাবার খেলেও কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, কারণ তোমরা যেহেতু রোজ সকালে এটা খাচ্ছই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। এরকম একটা নতুন উপকারী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের মাঝে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা।